আমি চৈতালি শ্রীত্রীতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ ডিম ভাপা। গন্ধরাজ ডিম ভাপা করতে গিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এগুলো একটু গাটা কেটে নেব যাতে মশলাটা ভেতরে ঢোকে। ডিম তো আমরা কারি, অমলেট, ডিমের দম এইসব করে খাই। একটু ভাপা করে খেয়ে দেখা যাক যে এটা দারুণ সুন্দর হবে। আমি করে খেয়ে দেখেছি, তাই তোমাদের দেখাচ্ছি, তোমরা করো, দেখবে খুবই ভালো লাগবে। আমি এর গায়ে একটু গন্ধরাজ লেবুর জিস্ট দিয়ে দেবো, সামান্য পরে গেছে, এটা আমি সারা গায়ে মাখিয়ে। এর সঙ্গে সামান্য দিলাম নুন আর গন্ধরাজ লেবুর জিস্টটা মাখিয়ে রাখলাম। আর নিয়েছি টক দই। আর এই মশলাটা আমি একটু পেস্ট করে নেব। সাদা তিল, চারমগজ আর কাঁচা লঙ্কা। এখানে নিলাম তিল, চারমগজ আর কাঁচা লঙ্কা নিয়ে সামান্য জল দিয়েছি, পেস্ট করে নিচ্ছি। এই পেস্ট হলো। এবারে আমি একটি স্টিপিং কোটো নিয়েছি স্টিলের, নিয়ে এই দইটাকে ফেটিয়ে নিয়েছি, নিয়ে দইটা দিলাম। আর দিচ্ছি তিল, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সি ধোয়া জলটাও একটু নুন দিলাম। তেল ছাড়া করব আমি এই গন্ধরাজ ডিমের ভাপাটা, তেল আমি এতে দেব না। এবারে এই ডিমগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা, কটা গন্ধরাজ লেবুর পাতা এর ভেতর দিয়ে আমি এই ঢাকাটা লাগিয়ে দিলাম। এই গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এই জল ফুটতে আমি ওখানে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে এইটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এরম হোক, তারপরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, খুলে দেখাচ্ছি কেমন হবে। এবার খুলে দেখি কিরম হয়েছে। গন্ধটা সুন্দর বেরিয়েছে। সার্ভ করে দেখি। সার্ভ করার আগে আমি হাফ চামচের থেকে একটু বেশি একটু গন্ধরাজ লেবু রস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা সার্ভ করছি। তোমরা এরমভাবে করো, করে দেখো, বেশ ভালো হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।